কাঁচা আমের এই ভরা মৌসুমে যদি এই রেসিপি না বানান তাহলে দারুণ কিছু মিস করে ফেলবেন। আমসত্ত্ব, আচার, জুস অনেক হয়েছে, এবার হবে নতুন রেসিপি কাঁচা আমের নাড়ু। আম দিয়ে নাড়ু, ইজ ইট পসিবল? ইয়েস, দি ফ্রেশ ফ্লেভারে সবই সম্ভব। তেল ছাড়া, রোদে দেবার ঝামেলা ছাড়া অল্প সময়ে অল্প খরচেই তৈরি হবে এই দারুণ পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার স্বাদের কাঁচা আমের নাড়ু। র ম্যাঙ্গো, সুগার, পাঁচফোড়ন এর দারুণ কম্বিনেশনে তৈরি এই নাড়ু যে একবার খাবে সে বারবার চাবে। সো ডোন্ট স্কিপ, কারণ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন কাঁচা আমের নাড়ু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই বাজারের বাছাই করা পোকামাকড় মুক্ত একদম ফ্রেশ সাদা মনের অধিকারী গাঢ় সবুজ বর্ণের টসটসে কাঁচা আম নেব। পরিমাণ 1 কেজি। এবার ভালো করে পরিষ্কার জলে ডুবিয়ে হাত দিয়ে কচলে এদের জীবনের শেষ গোসল সম্পন্ন করে দেব। এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া কাঁচা আমগুলো শরীরে বসিয়ে দেব পিলার মেশিন। এবার এই মেশিনের জাদু আর আমার হাতের পাওয়ার দিয়ে এর শরীরের চামড়া তুলে নেব, যতক্ষণ পর্যন্ত না এর শুভ্র সাদা চামড়া বের হয়ে না আসে। এবার একটি চাকু দিয়ে পেট চিরে ভেতরে তেতো মিষ্টি বের করে এই সবগুলো কাঁচা আমকে এইরকম একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। বাড়িতে গ্রেটার নাই বলে আবার হাত পা তুলে বসে থাকবে না যেন। বটি বা চাকু দিয়ে ছোট ছোট চিকুন করে কেটে নেবেন, তবে গ্রেটার হলে ভালো। গ্রেট করা শেষ, এবার লবণ লাগানোর পালা। 1 চামচ পরিমাণ লবণ এদের সারা গায়ে ছিটিয়ে মালিশ করে দেব। এতে করে এদের গায়ে লেগে থাকা আঠালো আর তেতো কষ সহজে বের হয়ে আসবে। এবার এদের একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট, যাতে কারো নজর না লাগে। 10 মিনিট পর 2 কাপ পানি ঢেলে দেব আর আলতো হাতে একবার ধুয়ে দেব এদের সারা গা। এবার একটি স্ট্রেনারে এই সবগুলোকে তুলে এদের শরীরে জমে থাকা সমস্ত জল ঠিক এইভাবে বের করে নেব। আপনারা চাইলে এই কাজটি সুতি কাপড় অথবা নিজের হাত দিয়ে চেপে চেপেও করতে পারবেন, নো প্রবলেম। এবার এদেরকে একটি সাইডে রেখে দেব এবং তৈরি করব একটি দারুণ ম্যাজিক মশলা। প্রথমেই চুলোতে একটি প্যান সেট করব আর তাতে দিয়ে দেব 5টি শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চামচ পরিমাণ আস্ত জিরা, আর সবার শেষে দেব 1 চামচ পাঁচফোড়ন। ব্যাস, চুলোর আঁচ জ্বলবে একদম লো মুডে, আর তার সাথে আপনার হাত চলবে স্প্যাচুলার সাহায্যে ডান থেকে বাম, বাম থেকে ডান। যখনই দেখবেন সুন্দর একটি অ্যারোমা আপনার নাকে আসছে আর মশলার রং হালকা চেঞ্জ হয়েছে, কাল বিলম্ব না করে চুলোর সুইচ অফ করে সম্মানের সাথে এদের নামিয়ে ফেলুন, পুরে কয়লা হয়ে যাবার আগেই। এবার ফ্যানের বাতাসে এদের প্রপার ওয়েতে ঠান্ডা করে একটি মিক্সার জারে ফেলে ভালো করে পিষে দিন। জি হ্যাঁ, পিষে নেবার পর আপনার মশলার ফেস কাটিং ঠিক এইরকমই হবে, আর এটাই পারফেক্ট। এবার সুইট করে হাসি দেওয়া 1.5 কাপ চিনিকে চুলোর প্যানে বিছিয়ে দেব আর চুলোর আঁচ একদম লো করে এদের গলিয়ে নেব এদের নিজের যোগ্যতায়। এই চিনি গলানোকে সবাই যেন কি বলে, ওহো মনে পড়েছে, ক্যারামেল। ভেরি নাইস নেম। এই ক্যারামেল হতে একটু লাগবে সময়, আর এই সুযোগে ঝটপট বলে ফেলুন কে কোথা থেকে দেখছেন আমাকে এই অসময়, কিন্তু মেড ইন বাংলাদেশ। যাই হোক, চিনি গলে অজ্ঞান হয়েছে, চেহারাতে নেই সেই মায়াবী হাসি, তাতে কি, ওর হাসি বিসর্জন দিয়ে আজ আমাদেরকে হাসাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমের ঝুড়ি আর মিশিয়ে নেব ক্যারামেলের সাথে এই আমের বডিগুলোকে। দেখুন আস্তে আস্তে এর রং খুলছে আর এর সৌন্দর্য বাড়ছে। এই পর্যায়ে চুলোর আঁচ কিছুটা বাড়িয়ে একটানা নাড়তে থাকবো। নাড়তে 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 যখন দেখবেন এর রং পরিবর্তন হয়ে গেছে, ঠিক তখনই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটানা নাড়তে থাকবো, কোনোভাবে যাতে এই নাড়াচাড়া বন্ধ না হয়, তাহলে কিন্তু এই আমের মিশ্রণটি প্যানে আটকে পুড়ে যাবে। এবার দেব 1/2 চামচ পরিমাণ বিট লবণ, সামান্য পরিমাণে সাদা লবণ, আর সবার শেষে দেব 1 চামচ ওই যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। এবার নাড়তে থাকবো এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এই আমের মিশ্রণের সাথে। এই নাড়াচাড়াটি চলবে 1 থেকে 1.5 মিনিট। যখনই দেখবেন এই মিশ্রণটি প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, ঠিক তখনই বুঝবেন এই আমের নাড়ু একেবারে রেডি। এবার হাতে একটু সরিষার তেল লাগিয়ে পরিমাণ মতো আমের মিশ্রণ হাতে নিয়ে গোল গোল করে নাড়ু শেপ দিতে থাকবো, আর এভাবেই কাঁচা আমের সমস্ত মিশ্রণগুলো দিয়ে তৈরি করব এরকম গোল গোল কাঁচা আমের রসালো নাড়ু। প্রথম দেখাতে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা আম দিয়ে বানানো, আর এই নাড়ু মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে মুখের গভীরে, আর আপনি অনুভব করবেন মায়াবী এক স্বাদ, আর হারিয়ে যাবেন সেই স্বাদের ভুবনে। গোল গোল রসালো এই কাঁচা আমের নাড়ু দেখতে কতটাই সুন্দর হয়েছে, আর খেতে হয় দারুণ দুর্দান্ত স্বাদের। বাচ্চা থেকে বুড়ো সকলের প্রিয় এই কাঁচা আমের লাড্ডু রেসিপি আপনাদের কেমন লেগেছে
কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে আমি চলে আসবো আপনার রসি ঘরে। যদি ফেসবুক পেজ থেকে আমাকে দেখে থাকেন জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।